नमस्कार बंधुरा आमी राजा और आपनारा देखছেন आमार स्वप्नेर बागान यूट्यूब चैनल। तो आपनारा देखुन कि सुंदर जैव उपाय चिचिंगे झुलছে एकदम जैव उपाय चिचिंगे चाष करेছি। देखुन कि लम्बा लम्बा बड़ मोटा। तो केमन लागছে बोलबेन बंधुरा। এই দেখুন চিচিঙ্গে एरम भावे 3 4टी 5टी 6टी झुले थाकबे और आपनारा किछु किछु करे जैव उपाय एखान थेके तुले रान्ना करते पारबेन। तो आपनारा एइभावे चाष करुन। देखाচ্ছি पद्धति। प्रथमे चिचिंगार भालो बीज निये आपनारा एक रात्रि जले भिजिয়ে देवें। तारपरे कोकोपिट एवं भार्मिकम्पोस्ट मिश्रित माटिके मिडिया करे मिशिए एक रात्रि जले भेजानोर सेई बीजटिके निये आमी एइभावे ओई मिडियाटाके एकटी चैप्टा टबेर मध्य बसिएछिलाम दाना दिए एवं तार उपरे माटी चापा दिए जल दिए बसिए दिएछिलाम। देखुन 3 4 दिन पर एरकम आमार बीज उठेछिलो। और एई देखुन एरपर आमी एकटी 20 लिटारेर रंगेर बाल्टी निये फुटो करे देखुन तार तलाय आमी टब भांगा दिए दिएछिलाम एवं तार ऊपर एक लेयार आमी स्टोन चिपेर लेयार एवं एक लेयार आमी बालिर लेयार दिए दिएछिलाम। तार ऊपर आमार बाड़ीर जे सब्जिर खोसार सार हय सेटी दिए देब। देखुन सब जगह दिए दिएछि एवं एर साथे दिएछि हाड़ेर गुঁড়ো सिंगेर कुचि नीम खोल सर्षेर खोल माइक्रोनिউট্রিয়েন্ট एवं बायो पटाश। तो देखतेই পাচ্ছেন আমি সমস্ত কিছু তলায় দিয়ে দিয়েছি। তার একটাই কারণ এই বর্ষাতে আমি মাটি শুকনো করতে পারিনি, আমার একটু এঁটেল মাটি ছিল তাই আমি এইগুলো তলায় দিয়ে দিয়েছি। এইগুলো পচে সার হয়ে যাবে। দেখুন সব বালতিতে আমি দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আপনারা যদি মাটি প্রস্তুত না থাকে তলায় দিয়ে দিতে পারেন এবং এই মাটি প্রস্তুত এছাড়াও আপনাদের মাটি প্রস্তুত করার সময় এগুলো মিশিয়ে দিতে পারেন। তো আমি দেখুন কিছু মাটি ছিল যেমন এই যে ঝুরঝুরে মাটির সাথে একটু দানা দানা মাটি ছিল কিছু। তো এইভাবে মাটি তৈরি করে নেবেন। আর এর সাথে আমার গোবর সার দেওয়া ছিল। তো আপনারা চাইলে এতে যে কোনো সবজির খোসা পচা সার বা পাতা পচা সার বা আপনারা ভার্মি কম্পোস্ট দিয়েও মাটিটা তৈরি করে নিতে পারেন এবং মিক্সার দিয়ে আপনারা এইভাবে তৈরি করে শুকিয়ে নিতে পারেন। তারপর দেখুন আমার গাছগুলো কত বড় হয়ে গেছে। দেখুন আমি লাগিয়ে দিয়েছিলাম ওই বালতিতে এবং বেঁধে দিয়েছিলাম। দেখুন কতটা বড় হয়ে গেছে এবং আমি প্রতিনিয়ত সর্ষের খোল জল প্রতি সপ্তাহে একবার করে দিতাম। আর এই দেখুন এটি হচ্ছে স্ত্রী ফুল আর এই দেখুন দুটি স্ত্রী ফুল। সর্ষের খোল জল দেওয়ার ফলে আমার গাছগুলো বড় হয়েছিল এবং ফুল বাড়ছিল। তার আগে আমি মাথা কেটে দিয়েছিলাম 2G 3G ডাল চারিদিকে ছড়িয়ে গেছিলো। এই দেখুন এটি পুরুষ ফুল। পুরুষ ফুলের গায়ে ফল থাকে না। তো এই যে এইভাবে ফুলটা আমি ছিঁড়ে নিয়ে ফুলের রেণুটা আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম। আর এই গাছে হ্যান্ড পলিনেশন করলে গাছের ফলগুলো কিন্তু খুব দ্রুত বাড়ে। আর এই ফলের স্টেজে আমি কলার খোসা ভেজানো জল দিয়েছিলাম। এই দেখুন পলিনেশন করে দিচ্ছি। এইভাবে আমি পলিনেশন করে দিয়েছিলাম। যেহেতু আমি নিজেই ক্যামেরা করি তো আমি এক হাত দিয়ে একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো দেখুন কি সুন্দর পলিনেশন করে দেওয়ার ফলে দেখতেই পাবেন এরকমভাবে ফল সেট হয়ে যাবে। এছাড়াও এই স্টেজে আপনারা সবজির খোসার ভেজানো জল তরল সারটা দিতে পারেন। আর এই ফলগুলো ঠিক রাখার জন্য আমি ফেরোমন ট্র্যাপ ইউজ করেছিলাম। দেখুন ফলগুলো একদম সতেজ রয়েছে, একটু ফুটো করতে পারিনি, ছিদ্র করতে পারিনি। আপনারা এইভাবে ইউজ করবেন। এবং গাছে আমি নিম তেল স্প্রে করেছিলাম। আর আপনারা ডিমের খোসাও দিতে পারেন। তো ঘরোয়া উপায়ে একদম জৈব উপায়ে আমি একদম সম্পূর্ণ জৈব উপায়ে এইগুলো চাষ করে থাকি, যেহেতু এগুলো আমরা খাই। তো এইভাবেই আপনারা চাষ করুন। দেখবেন 2-3 দিন 4 দিন পর পর দেখবেন ফলগুলো এইভাবে বড় হয়ে যাবে। আর এই স্টেজে একবার করে উপরে ভার্মি কম্পোস্ট
এবং মিক্স সার দিয়ে দেবেন, দেখবেন গাছের ফলগুলো বেড়ে যাবে। আর একদম জৈবভাবে এরকম সবুজ ও সতেজ ঝিঙে আপনারা ফলান। তো এই ছিল আজকের প্রতিবেদন, একদম আপনাদের জন্য একদম সংক্ষেপে পুরো ডিটেলস দিলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাই বলার ছিল। আর এমনি আপনারা ছাদের মধ্যে 2-4টে গাছ লাগিয়ে দিন, আপনাদের বাইরে থেকে আশা করি কিনতে হবে না। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন আমি এটা হারভেস্ট করে নিলাম একটি ঝিঙে একটু বর্ষাকালে হয়ে গেছিলো, তো আমি 2টো পেয়ে নিলাম। আপনারা অবশ্যই ভালো লাগলে কিছু কমেন্ট করবেন। ধন্যবাদ।